আমরা লাস্ট ক্লাসে কি নিয়ে কথা বলেছিলাম? আমি শেয়ার স্ক্রিন অন করেছি, করিনি। এর আগের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম সেটা নিয়ে কেউই কথা বলছেন না। কেন? কথা বলা উচিত। আমরা এর আগের ক্লাসে ইনডেফিনিট টেন্স নিয়ে কথা বলেছিলাম, কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলেছিলাম। একটু জাস্ট রিক্যাপ করি। কেউ আমাকে বলতে পারবেন যে একটা ইনডেফিনিট টেন্স বলতে আসলে কি বোঝায়? হোয়াট ডাজ অ্যান ইনডেফিনিট টেন্স মিন? ইনডেফিনিট টেন্স বলতে কি বোঝায়? প্রতিদিনের কাজকর্ম। প্রতিদিনের কাজকর্মে সাধারণ রূপকে ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে। প্রতিদিনের কাজকর্ম বলতে সাধারণ যে কাজকর্মগুলো বোঝায় এগুলো ইনডেফিনিট টেন্স বলে। গুড। আচ্ছা, তারপরে কেউ? স্যার, আপনার ভয়েস মিউট হয়ে গিয়েছে। সরি। এরপরে বলেন কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? আপনি বলেন। চলমান কাজ চলমান থাকাকে বোঝায়। আচ্ছা, চলমান যেই কাজ থাকে তাকে কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে, জি। গ্রেট। তারপরে সায়েম সিদ্দিক। সায়েম সিদ্দিক আমাকে বলেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা এক্সাম্পল বলবেন। আপনি আগের ক্লাসে ছিলেন। জি। প্রেজেন্ট আমাকে একটা present- ইনডিফিনিট। হুম। আই ইট রাইস। আই প্লে ফুটবল। গুড। ফিউচার কন্টিনিউয়াস একটা বলেন। ফিউচার কন্টিনিউয়াস। আই উইল প্লে ফুটবল। নাও উইল প্লেইং ফুটবল। আই উইল প্লেইং ফুটবল। আই উইল বি প্লেইং ফুটবল। আই উইল বি প্লেইং ফুটবল। গুড। আপনি পেরেছেন। ওকে, আমরা তাহলে এবার স্টার্ট করি। আমাদের সাথে 18 জন আছেন টোটাল। নোট গুলো পাইনি আজকে, সবই পেয়ে যাবেন আজকে যখন আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপটা করব। ওই গ্রুপটা করার পরে গ্রুপে সবকিছুই থাকবে। তো ওখানে আপনি সবকিছুই পেয়ে যাবেন, প্রবলেম হবে না। ওকে, আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। কারো কোনো ধারণা আছে পারফেক্ট টেন্স বলতে কি বোঝায়? কোনো কাজ সম্পূর্ণ হয়েছে বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস যখন টেন্স কোনো হয়। কাজ সম্পূর্ণ হয়েছে এরকম বোঝায়, তখন তাকে পারফেক্ট টেন্স বলে। ওকে। Yes, sir. সো ফ্যাক্ট হচ্ছে যখন কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এরকম বোঝায় তখন তাকে পারফেক্ট টেন্স বলে। পারফেক্ট টেন্স কয় প্রকার বলেন তো তাহলে? 3 প্রকার হবে। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এরপরে যেটা হয় সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, রাইট? এখানে সবাই নিজেদের কমেন্ট গুলো করবেন। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা গত ক্লাসেই দেখেছি যে টেন্সের প্রতিটা সেন্টেন্সের এক্সাম্পলে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, তারপরে আমরা সাহায্যকারী ভার্ব পাচ্ছি। সো সেই ধারাবাহিকতায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাজ, এবং তারপরে ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করবো, এবং তারপরে ব্যবহার করবো অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা যে কোনো কিছু। একইভাবে আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সের কথা বলি, মোটামুটি সবই সেম, শুধু এই হ্যাভ অথবা হ্যাজ এর জায়গায় পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড হয়। এবং আপনি যদি ফিউচার পারফেক্ট টেন্সের দিকে খেয়াল করেন তাহলে প্রথমে একটা সাবজেক্ট হয়ে তারপর শ্যাল অথবা উইল হবে। দেখেন এই তিনটা হচ্ছে স্ট্রাকচার। বলেছিলাম স্ট্রাকচার শিখবো না, বাট একটু সুবিধার জন্য একটু লিখছি। সাবজেক্ট হবে, তারপর হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন। এরপর যেটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন।
ফিউচারে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল দিয়ে হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট এক্সটেনশন। হ্যাভ সাবজেক্ট ফ্রম সব হ্যাজ জায়গায় হবে থাকে। না? মানে হুম। আর ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ দুইটা অপশনই থাকবে না? না, হ্যাজটা থাকবে না, কারণ এখানে শ্যাল অথবা উইল আছে। এই শ্যাল অথবা উইল থাকার কারণে শ্যাল অথবা উইলের পরে শুধু হ্যাভ হতে পারে, হ্যাজটা এখানে হতে পারে না। সেজন্য এখানে শুধু হ্যাভই হবে, এখানে হ্যাজ হবে না। আমাদের ভার্বের একটা ক্লাস আছে, যে ক্লাসে আমরা মোডাল অক্সিলিয়ারি বা মোডাল ভার্ব সম্পর্কে ডিটেলসে জানবো। সেখানে এটা আপনি আরো ভালো বুঝতে পারবেন যে কেন এখানে হ্যাভটা হবে। ঠিক আছে, আপাতত জেনে রাখেন, শ্যাল অথবা উইলের পরে হ্যাভ হবে, এটার পরে হ্যাজটা হবে না। ওকে, সো এইবার এখান থেকে আমরা যদি এইভাবে বলি যে উই হ্যাভ কমপ্লিটেড লার্নিং টু টেন্সেস, এই বাক্যটার অর্থ কি হতে পারে? আমি যদি বলি উই হ্যাভ কমপ্লিটেড লার্নিং টু টেন্সেস, আমরা দুইটা টেন্স শেখা কমপ্লিট করেছি, তাহলে এই বাক্যের অর্থটা কি হবে? আমি তো বাংলা বলেই দিয়েছি মেবি, তারপর আপনারা বলেন একটু। উই হ্যাভ কমপ্লিটেড লার্নিং টু টেন্সেস, আমরা দুইটা টেন্স শেখা শেষ করেছি। আমরা দুইটা টেন্স শেখা শেষ করেছি বা সম্পন্ন করেছি। ভেরি গুড। তারপরে যদি আমরা বলি দে হ্যাভ ইনঅগুরেটেড দ্য নিউ প্রজেক্ট, আমি শুনতে পাইনি আপনার কথাটা, প্রিয়া আরেকবার বলেন। তারা নতুন প্রজেক্ট একজনের মেবি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব। বলেন এইটার বাংলাটা কি হবে? আমরা নতুন প্রজেক্ট উদ্বোধন করা শেষ করেছি। দে হ্যাভ ইনঅগুরেটেড দ্য নিউ প্রজেক্ট, সো দে মানে কি, আমরা না তারা? আচ্ছা, তারা তারা সরি। তারা তারা। দে হ্যাভ, তারা ইনঅগুরেটেড, তারা উদ্বোধন করেছে দ্য নিউ প্রজেক্ট, নতুন প্রকল্প। তারা নতুন প্রকল্প উদ্বোধন প্রকল্প করেছে। বা সংস্থা ইনঅগুরেট শব্দের অর্থ কি তাহলে? উদ্বোধন উদ্বোধন করা। উদ্বোধন করা ইনঅগুরেট, আর ইনঅগুরেশন মানে উদ্বোধন, তখন এটা শুধু ওই নাউন হিসেবে ব্যবহার হবে, ইনঅগুরেশন। ওকে, আমরা তারপরে যাই। আমি যদি বলি ইউ হ্যাভ লার্নড হাউ টু সুইম, এটার অর্থ কি? এটার অর্থ কি হবে? জান্নাতুল ফেরদৌস। তুমি শিখেছো কিভাবে সাঁতার কাটতে হয়। হ্যাঁ, তুমি শিখেছো কিভাবে সাঁতার কাটতে হয়। ভেরি গুড। তারপরেরটা, সো এইখানে হচ্ছে তিনটাই যে লিখেছি, তিনটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ওকে, তিনটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এরপর এইভাবে বলা যায় আই হ্যাভ ডান মাই ডিউটি, শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। এই প্রতিটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সবাই বুঝতে পেরেছেন। ইয়েস স্যার। মিস্টার শাহাদাত, আপনি কি একটু আনমিউট হবেন? মিস্টার শাহাদাত কোথায় গেল? আনমিউট হয়েছেন, হ্যাঁ। বলেন, শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থটা কি? সে তার কাজ শেষ করেছে। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল এসেছে, কলটা একটু ধরি।
একটা মিনিট। হ্যাঁ ভাইয়া। সরি, আপনাদের অনেকেই হচ্ছে আজকে লিঙ্ক পায়নি, তাই না? ওয়েবসাইটটাতে মেবি একটু প্রবলেম ছিল, যার কারণে লিঙ্কটা সবার কাছে যায়নি। স্যার আচ্ছা, আমারও যাই হোক। পাইনি। হুম। এখন এটা খেয়াল করেন, এরপর থেকে আমাদের গ্রুপ করা থাকবে। আমি ওয়েবসাইটেও লিঙ্কটা দিয়ে দিব, সাথে গ্রুপেও লিঙ্কটা শেয়ার করবো, যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ। স্যার গ্রুপে তো আমরা অ্যাড নেই। হ্যাঁ, গ্রুপটা ক্রিয়েট করে দিব আমি আজকে। ওকে তো স্যার, এইটা থ্যাংক আমাকে বলেন, শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, এটার বাংলাটা যেন কি বলেছিলেন? তিনি তার সে তার কাজ সম্পন্ন করেছে। সে তার কাজ সম্পন্ন করেছে। এই যে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। কোথায় করছি, কোথায় করেছি, কোথায় করছিলাম, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরে নেওয়া যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সবারই মোটামুটি ওকে। এবার এই চ্যাট বক্সে সবাই নিজের মতো করে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে দেন। আমি এখানে যা লিখেছি এগুলো না, আপনারা আপনাদের নিজেদের মতো করে একটা লিখবেন। আরাফাত নামের আরাফাত লিখেছে, মাই ফাদার হ্যাজ সেন্ট মোয়ে। মোয়ে মোয়ে, এটা মোয়ে না, এটা মানি হবে, ঠিক না? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর পার্টিসিপেশন। সবাই ঠিকঠাক লিখতে পেরেছেন, থ্যাংক ইউ। তার মানে আপনাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, এইবার আমরা সুইচ করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা আসলে কি? পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কিছু কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলো আমরা আগে শিখবো তারপরে বলবো। বিষয়টা আপনি একটু খেয়াল করেন। আমরা আমার সাথে কেউ একটু পার্টিসিপেট করেন, কে পার্টিসিপেট করবেন? হৃদয় সরকার, রিমন, আনমিউট হন। একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে যে সেন্টেন্সটা বলা হচ্ছে, আই হ্যাভ ডান মাই ডিউটি, এটার অর্থ কি? আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। আমি আমার কাজ সম্পন্ন করেছি। তাহলে ঠিক এই কাজটাই যদি পাস্টে এরকম হয়, আই হ্যাড ডান মাই ডিউটি, তাহলে এটার অর্থ কি হবে? আমি আমার কাজ সম্পন্ন করেছি যদি হয় এটার অর্থ, তাহলে এটার অর্থ কি হবে? আমি আমার কাজ সম্পন্ন করেছিলাম। ভেরি গুড।
আমি আমার কাজ সম্পন্ন করেছিলাম। অনেকে এটা খেয়াল করছেন, আমি আমার কাজ সম্পন্ন করেছিলাম। এটা কিন্তু আপনি যদি চান তাহলে এটা যদি বলেন আই ডিড মাই ওয়ার্ক, আমি আমার কাজ সম্পন্ন করেছিলাম, সেখানেও এটা হয়। দেখেন, আই ডিড মাই ওয়ার্ক, আমি আমার কাজ সম্পন্ন করেছিলাম। এটার এই অর্থও বলা যায় যে আমি আমার কাজ সম্পন্ন করতাম। আরেকটা হচ্ছে আই হ্যাড ডান মাই ডিউটি, আমি আমার কাজ সম্পন্ন করেছিলাম। একই বিষয়, মানে বিষয়টা হচ্ছে যে আপনি এখানে পাস্ট পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স মেক করে যে মিনিংটা পাচ্ছেন, ওই একই মিনিং কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়েও বলা যায়। এখানে আই হ্যাড ডান মাই ডিউটি না বলে যদি বলতেন আই ডিড মাই ডিউটি, এটাও হতো। এখানে যদি এরকম বলা হয় আই হ্যাড গন টু উত্তরা, আমি গতকাল, সরি আমি গতকাল, গতকাল না, আই হ্যাড গন টু উত্তরা, আমি উত্তরা গিয়েছিলাম, আমি উত্তরা গিয়েছিলাম। এটাকে চাইলে আমরা আই ওয়েন্ট টু উত্তরা এটাও বলতে পারি। আমার কথা যেটা সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সের যে মিনিংটা, পাস্ট পারফেক্ট টেন্সের যেই বাংলা সেন্টেন্সের যে অর্থটা হয়, সেই অর্থটা আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি এটা স্যার। কিন্তু অনেকটা পাস্ট ইনডেফিনিট টেন্সের মতোই, অর্থটা অনেকটা পাস্ট ইনডেফিনিট টেন্সের মতোই, আলাদা করে তেমন কিছু নেই। কিন্তু এটার ব্যবহারে কিছু পার্থক্য আছে, এটার ব্যবহারের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আমি এটা শেষ করে তারপর সেকশন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, বুঝতে পেরেছেন? আপনাদের সবার স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে, তো মাথা নাড়লে বোঝা যায়, দেখতে পাই আমি। গুড, ভেরি গুড। ওকে, তারপর এইভাবে বলা যায় দে হ্যাড প্লেড ফুটবল ম্যাচ। ওকে, এই পর্যন্তই থাকুক এটা। এরপর আমরা যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হবে তারপর শ্যাল অথবা উইল। যারা আমরা যদি বলি শি উইল হ্যাভ ভিজিটেড আওয়ার অফিস ভেরি সুন, এই বাক্যটার অর্থ আমাকে কেউ বলতে পারবেন? ফ্রম এনি অফ ইউ, আপনাদের মধ্যে থেকে যে কেউ? সে সে খুব শীঘ্রই তাড়াতাড়ি বেল সে অফিস শীঘ্রই ভ্রমণে আসবে। আচ্ছা, will have visited our সে office আমাদের অফিস খুব soon. দ্রুত ভ্রমণ সে করবে। শীঘ্রই আমাদের অফিসে আসবে। এ খুব সে তাড়াতাড়ি আমাদের 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 সে অফিসে অফিসে সে খুব ভ্রমণ শীঘ্রই শীঘ্রই আমাদের আমাদের অফিসে অফিস আসবে। পরিদর্শন করতে আচ্ছা, সে এই আসবে। শীঘ্রই উত্তরটা আমাদের কিন্তু অফিসে সবাই বললে থাকবে। আসলে কেউই বুঝতে পারবে না। আমি যাকে আনমিউট করছি, এই যে এখানে একজন হ্যান্ড রেইজ করেছেন, অপরাজিতা, আপনি বলেন। ভাইয়া সবাই বলে দিয়েছে she will have visited our office very soon. সে আমাদের অফিসে খুব শীঘ্রই আসবে। ভ্রমণ আচ্ছা, করবে, এটা হলে ভালো এটাই হয়। যদি হয় ভ্রমণ, ভ্রমণ করবে, এটা হলে ভালো হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে শি উইল ভিজিট আওয়ার অফিস সুন, এইটা বললেই তো হয়, তাই না? জি ভাইয়া। তাহলে আমি ওই এত কষ্ট করে শি উইল হ্যাভ ভিজিটেড আওয়ার অফিস ভেরি সুন এটা বলতে যাব কেন? আপনি বলবো একটাবার না। খেয়াল করে দেখেন। ও, আপনি বলবেন না, গ্রেট। এখন ধরেন যে কথাটা শি উইল ভিজিট আওয়ার অফিস সুন, এটা বলেই করে ফেলা যায়, সেটা যদি এরকম শি উইল হ্যাভ ভিজিটেড আওয়ার অফিস ভেরি সুন এইটা দিয়ে করতে হয়, তাহলে একটু আপনারাই বলেন যে অপু বিশ্বাস, পরিমণি বা এই যে আরো যারা আছে তারা কি এটা বলতে পারবে? তাদের জন্য এটা কষ্ট হয়ে যাবে না? হুম, বিষয়টা হচ্ছে এটা না, এটার আলাদা একটা মিনিং আছে। মজা করলাম, এটার আলাদা একটা মিনিং আছে। আলাদা একটা মিনিং হচ্ছে যে শি উইল হ্যাভ ভিজিটেড আওয়ার অফিস ভেরি সুন, সে খুব দ্রুতই আমাদের অফিস ভিজিট করে ফেলবে। ওই যে কাজটা হয়ে যাবে, ফিউচারে হবে, কথা বুঝবেন, ফিউচারে হবে, বাট কাজটা ফিউচারে না কমপ্লিট হয়ে যাবে, যে খুব দ্রুতই এই কাজটা শেষ হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে কাজটা হবে। যদি বলি যে আহ, আপনি কবে আসবেন, আপনি কবে আসবেন এই কথাটা বলার পর এরকম বলা যায় যে আমি আগামীকাল আসবো। একটা হচ্ছে আমি আগামীকাল আসবো। পারফেক্ট টেন্সে যেটা সেটা হচ্ছে আপনি যদি এভাবে বলেন যে আপনি আমার কাজটা কবে করে দেবেন, আমি কালকের মধ্যে আপনার কাজটা করে ফেলবো। ওই যে কাজটা শেষ হয়ে যাবে, কালকের মধ্যেই কাজটা ফিনিশড হবে, ওইটার কথাটা বলতেছে যে আই উইল হ্যাভ কমপ্লিটেড ইউর ওয়ার্ক বাই টুমরো, আমি কালকের মধ্যে আপনার কাজটা করে ফেলবো। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে তো অনেকেই স্টুডেন্ট আছেন না, বিভিন্ন লেভেলের।
তো স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আসলে এই যে টেন্সটা এটা একটু ডিটেলসে পড়ানো, না হলে দেখবেন ইন ফিউচার আপনি যখন ভবিষ্যতে এই টেন্স গুলোকে ব্যবহার করতে যাবেন, ঘুরে ফিরে আপনার ফিউচারের যত কথা সেগুলো আপনি ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে পারবেন, প্রেজেন্টের যত কথা সেগুলো ওই প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারবেন, পাস্টের যত কথা এক পাস্ট ইনডিফিনিট দিয়ে বলতে পারবেন। আপনার এত কিছু প্রয়োজন হবে না, বাট যারা স্টুডেন্ট আছেন তাদের বেটারমেন্টের জন্য এগুলোকে একটু ডিটেইলস একটু খুঁটিনাটি সহ পড়ানো, যাতে করে আপনার বেসিকটা একটু বেটার স্ট্রং হয়। তাতে কি কোনো ক্ষতি আছে? গুড। তো আমরা একটু ডিটেলসে থেকে জানি, এটা সুবিধা হবে যখন আপনি রাইটিং প্র্যাকটিস করবেন, লিখবেন, বা ইন ফিউচার যদি কেউ আইএলটিএস এর টেস্ট দিতে যান তখন এই জিনিসগুলো আপনার কাজে লাগবে অনেক। ওকে, গ্রেট। পরেরটায় আসি। শি উইল ভিজিট আওয়ার অফিস ভেরি সুন, এটা না। এরপর আমরা বলতে পারি দে উইল হ্যাভ কাম ব্যাক টু আওয়ার কান্ট্রি। তারা আমাদের দেশে ফেরত চলে আসবে। তারা আমাদের দেশে ফেরত চলে আসবে, বা তারা আমাদের দেশে চলে আসবে। আসার ইংরেজি একটা, চলে আসার ইংরেজি কাম ব্যাক। We will have submitted our proposal. আমরা আমাদের প্রপোজালটা সাবমিট করে থাকব। আমরা আমাদের প্রপোজালটা সাবমিট করে থাকব। জান্নাতুল ফেরদৌস, অনেক মনোযোগ দিয়ে লিখছেন। যদি মনে করেন যে লেখার প্রয়োজন নাই তাও চলবে, কারণ এই নোটটা দিব, এবং নোটটা এবার পাবেন, কারণ গ্রুপটা করে ফেললে সেই গ্রুপ থেকে মিস হওয়ার কোনো চান্স নাই। ওকে, তারপরে যদি মনে হয় লেখার প্রয়োজন এটা লিখবেন। কি অনেকটা, এটা কি স্যার অনেকটা এরকম যে ভবিষ্যতে কোনো কাজ হয়েই যাবে, মানে এটা অ্যাসিউরিটি, হয়েই যাবে, মানে হ্যাঁ, এটা ফিউচার? অ্যাসিওরেন্সটা এখানে দেয়া হচ্ছে। ইয়া, দিস ইজ ওকে, মোর বোল্ড স্টেটমেন্ট। ওকে। আচ্ছা, বুঝতে পেরেছেন এটা? তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমি যেটা বলছিলাম দেখেন, প্রেজেন্ট পারফেক্টের সাথে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের মিল নাই। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি বলা হতো যে ইউ হ্যাভ লার্নড হাউ টু সুইম, তুমি শিখেছো কিভাবে সাঁতার কাটতে হয়, এটা যদি এরকম হতো ইউ লার্ন হাউ টু সুইম, তখন হতো তুমি শিখো কিভাবে সাঁতার কাটতে হয়। আমি যদি বলি আই রিড ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই হ্যাভ, সরি, আমি ইংরেজি পড়ি। আই হ্যাভ রেড ইংলিশ, আমি ইংরেজি পড়েছি। সো প্রেজেন্টের সাথে ফিউচারের সাথে কিন্তু ইনডেফিনিট আর পারফেক্টের কোনো মিল নাই। কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স এই দুইটার মিনিংটা সেম। খেয়াল করে দেখেন, এখানে বলা আছে আই হ্যাড ডান মাই ডিউটি, এটা চাইলে বলা যেত আই ডিড মাই ডিউটি। আই হ্যাড গন টু উত্তরা, আই ওয়েন্ট টু উত্তরা, ওই একই কথা হতো। এইটুকু কি বুঝতে পেরেছেন যে মিনিংটা একই? এখন কথা হচ্ছে স্যার, আমি কোথায় পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব, কোথায় পাস্ট পারফেক্ট ব্যবহার করব, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। ইটস ইম্পর্টেন্ট ফর ইউর রাইটিং অ্যাজ ওয়েল ইউর স্পিকিং। খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা স্পেশাল নোট দেই, যে নোট কোন সেন্টেন্স, যেই সেন্টেন্সটাতে শুধুমাত্র একটা সেন্টেন্স আছে বা একটা পার্ট আছে, ওরকম কোন সেন্টেন্সে, মানে বিশেষ করে বললে এক ক্লজ আছে, একটা ক্লজ আছে, এরকম কোন সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করা যায় না। যদি পাস্ট পারফেক্ট টেন্সের মতো মিনিং দিতে হয় যে আমি কাজটি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, তাহলে আপনাকে যেটা করতে হবে এটা পাস্ট ইনডিফিনিট দিয়েই করা যায়। পাস্ট পারফেক্টের ব্যবহারটা কেবল তখনই আসবে যখন দুটো কাজ, যখন অতীতে অতীতে দুটো কাজ একসাথে ঘটেছিল, তখন তুলনামূলক আগে যে কাজটি ঘটেছিল সেই কাজটিকে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটি পরে ঘটেছে, যেটি পরে ঘটেছিল সেটিকে পাস্ট ইনডেফিনিট টেন্স এ করতে হয়।
এই কথাটুকু কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? বলেন, এটা সবাই বুঝতে পেরেছেন? কেউই আনমিউট হয় না। জি ভাইয়া বুঝেছি। স্যার এই স্যার বুঝতে পারছি। আমাকে চাইলে আপনারা যদি কমফোর্টেবল ফিল করেন স্যার ডাকতে পারেন, যদি মনে করেন ভাইয়া বলবেন ভাইয়া ডাকতে পারেন, যদি মনে করেন নাম ধরে ডাকবেন নাম ধরেও ডাকতে পারেন, সমস্যা নেই। আমি কিছু মনে করবো না, যেটাতে আপনারা কমফোর্টেবল। আসেন, তারপর এখন এখানে যেটা বলা হচ্ছে যে যখন অতীতের দুটো কাজ একসাথে ঘটেছিল তখন তুলনামূলক আগে যে কাজটি ঘটেছিল, এগুলো না কন্ডিশনের রুলস। আর না না না, এটা কন্ডিশনালের রুল না, কন্ডিশনাল একটা ডিফারেন্ট জিনিস। এটার সাথে টেন্সের মিল আছে কিছুটা, বাট এটা কন্ডিশনালের রুল না। কন্ডিশনাল রুল হচ্ছে ওই ইফ দিয়ে। কে প্রশ্নটা করেছেন একটু আনমিউট হন। জি স্যার, আমি। জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, কন্ডিশনালের সাথে এটা কিছুটা মিল আছে, বাট এটা ওরকম না। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাকচুয়াল ব্যবহার। তো ছোটবেলায় হয়তো পড়েছেন, মনে নাই। ওকে, তো আমরা তারপরেরটাই যাই। তাহলে আমি যখন যদি এখন এখানে একটা কথা বলি এবং এখানে আরেকটা কথা আছে, সেই দুটো বাক্যাংশকে, যেহেতু এখানে একটা হয়ে গেছে হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স, আরেকটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে তো সেন্টেন্সের দুইটা অংশ হয়ে গেছে, মানে দুইটা বাক্যাংশ। আবার বাক্যাংশের ইংলিশে হচ্ছে ক্লজ, দুইটা ক্লজ হয়ে গেছে। এই দুইটা ক্লজকে তো আবার আপনার যুক্ত করতে হবে কিছু একটা দিয়ে, সেটা হবে হচ্ছে আফটার অর বিফোর। আমরা জাস্ট টেন্সের ক্লাসটাই একটু জটিল ভাবে ডিটেলসে পড়ছি, বাকিগুলো খুব সুন্দরভাবে পড়ে যাবো। সেই দুটো বাক্যাংশ আফটার অথবা বিফোর দিয়ে যুক্ত করতে হয়, এবং এমন ভাবে বুঝাবো যেন আপনাদের এটা সারা জীবন আর কখনো প্রবলেম না থাকে। এবার আমি একটা বাক্য বললাম, এই পাস্ট পারফেক্ট টেন্স শেখার জাতীয় বাক্য বলা হয় এই বাক্যটাকে, সেটা হচ্ছে, কে বলতে পারবেন? ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। হ্যাঁ, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। এখানে সবাই একটু খেয়াল করবেন এবং রেসপন্স করবেন। খেয়াল করে দেখেন, ডাক্তার আসিবার পূর্বেই এইটা হলো একটা কাজ, রোগীটি মারা গেল এটা হচ্ছে আরেকটা কাজ। ডাক্তার আসিবার পূর্বেই একটা কাজ, রোগীটি মারা গেল আরেকটা কাজ। এখন এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে ঘটেছে? আগে কি ডক্টর এসেছে, না আগে রোগীটি মারা গিয়েছে? আগে রোগীটি মারা আগে গিয়েছে। রোগীটি মারা গেছে। তাহলে আমরা আগে যেহেতু রোগীটা মারা গেছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব, তার মানে হবে দ্য পেশেন্ট। কি হবে বলেন তো? দ্য পেশেন্ট The patient had died. হ্যাড ডাইড। এরপর আমরা আরেকবার খেয়াল করেন, ডাক্তার আসিবার পূর্বেই, তার মানে এখানে আবার ডাক্তারও এসেছে। এবার ডাক্তারের জন্য যেটা করবো সেটা হচ্ছে দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য ডক্টর কেম। আমরা এখানে দুইটা অংশ পেয়েছি। এবার আমি বলেছি যে এটাকে আবার আফটার অথবা বিফোর দিয়ে কানেক্ট করতে হয়। আফটার বা বিফোর দিয়ে আপনি কিভাবে কানেক্ট করবেন খেয়াল করে দেখেন। আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজটা শিখছি। আফটার শব্দের অর্থ কি? আফটার পরে। শব্দটার অর্থ হচ্ছে পরে। বিফোর শব্দটার অর্থ কি? আগে। 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 তো আপনি যখন আফটার ব্যবহার করবেন তখন পারফেক্ট টেন্সটা থাকবে পরে, যখন বিফোর ব্যবহার করবেন তখন পারফেক্ট টেন্সটা থাকবে আগে। এই যে আপনি এখানে দুইটা অংশ পেয়েছেন না, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য ডক্টর কেম। এইবার আপনি এই দুইটাকে ব্যালেন্স করেন। ব্যালেন্স করলে এরকম করে লিখতে হয়, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। প্রথমে রাখলাম পারফেক্ট টেন্সটাকে, তাহলে আমরা এখানে বিফোর ইউজ করব, কারণ বিফোর মানে হচ্ছে আগে। দ্যাট মিনস বিফোরের আগে থাকবে পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে থাকবে ইনডেফিনিট টেন্স। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ওকে, এটাকে এভাবেও করা যায়, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। খেয়াল করে দেখেন যে এখানে আমরা বিফোর অর্থ আগে, এই জন্য পারফেক্ট টেন্সটাকে আগে রাখলাম।
আফটার অর্থ পরে, এই জন্য পারফেক্ট টেন্সটাকে পরে রাখলাম। কিন্তু মূল যে সেন্টেন্সটা ছিল, যেটা আমরা বলতে চাই, সেটাতে কিন্তু পারফেক্ট টেন্সটা ওই সেন্টেন্সটাকেই করতে হয়েছে যে কাজটা আগে ঘটেছে। তার মানে রোগী আসার পূর্বেই ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। সো দ্য ডক্টর কেম, ডাক্তার আসলো আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা যাওয়ার পর। আবার এখানে আছে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল। মূল কথা কিন্তু একই। এই সেন্টেন্সটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই?